আপনি কখনো খেয়াল করেছেন একটা মানুষ বাইরে থেকে হাসছে, কথা বলছে, স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু ভেতরে ভেতরে সে সম্পূর্ণ ভেঙে পড়েছে? এই গল্পটা ঠিক তেমনই একজন নারীর। তার নাম আমরা জানি না, জানার দরকারও নেই, কারণ এই গল্পটা শুধু একজনের না, এই গল্পটা আমাদের আশেপাশের অনেক নারীর, যারা চুপচাপ সব সহ্য করে যাচ্ছে। বিয়ের দিনটা তার জন্য ছিল স্বপ্নের মতো, নতুন ঘর, নতুন মানুষ, নতুন জীবন। সে ভেবেছিল এবার বুঝি সুখের শুরু। প্রথম কিছুদিন সবকিছু ঠিকই ছিল। স্বামী তার সাথে ভালো ব্যবহার করত, হাসি খুশি পরিবেশ, মনে হচ্ছিল আল্লাহ তাকে সুন্দর একটা জীবন দিয়েছেন। কিন্তু ধীরে ধীরে অজান্তেই সবকিছু বদলাতে শুরু করল। প্রথমে ছোট ছোট বিষয় নিয়ে রাগ, তারপর কটু কথা, তারপর একদিন হঠাৎ করে গায়ে হাত তোলা। সেদিন সে কিছু বলেনি, চুপ করেছিল, কারণ সে ভেবেছিল হয়তো আজ খারাপ মুডে ছিল, কাল ঠিক হয়ে যাবে। কিন্তু সেই একদিন ধীরে ধীরে প্রতিদিন হয়ে গেল। দিনের পর দিন অপমান, রাতের পর রাত কান্না। কেউ জানে না, কেউ দেখে না, শুধু আল্লাহ দেখেন। একদিন গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে গেছে, সে একা বসেছিল জানালার পাশে, চোখে পানি, কিন্তু সেই কান্নার কোনো শব্দ নেই। সে আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, হে আল্লাহ, আমি তো কাউকে কিছু বলি না, আপনি তো সব দেখছেন, আপনি কি আমার জন্য কিছু করবেন না? এই কথাটা বলেই সে চুপ হয়ে গেল। হয়তো সে জানতো না এই নীরব দোয়া, এই ভাঙা হৃদয়ের কান্না সোজা পৌঁছে যাচ্ছে আরশের মালিকের কাছে। আর যখন একজন মাজলুম মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে, তখন সেই দোয়ার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বিয়ের পর যে মানুষটা তার সবচেয়ে আপন হওয়ার কথা ছিল, ধীরে ধীরে সেই মানুষটাই হয়ে উঠল তার সবচেয়ে বড় ভয়ের কারণ। প্রথম দিকে সে চেষ্টা করত সব ঠিক রাখতে, স্বামীর রাগ এলে চুপ থাকত, কথা শুনত, নিজেকে দোষ দিত, ভাবত হয়তো আমারই কোথাও ভুল আছে। কিন্তু একটা সময়ের পর সে বুঝতে শুরু করল এই সমস্যাটা তার না, সমস্যাটা সেই মানুষটার যে তাকে ভালোবাসার বদলে কষ্ট দিচ্ছে। প্রতিদিনের জীবনটা হয়ে গেল এক অদৃশ্য কারাগার। সকালে ঘুম থেকে উঠেই ভয়, আজ আবার কি নিয়ে ঝগড়া হবে। কথা বললেও সমস্যা, চুপ থাকলেও সমস্যা, কোনো কিছুই ঠিক না। একদিন খুব ছোট একটা বিষয় নিয়ে শুরু হলো তর্ক, কিন্তু সেই তর্ক শেষ হলো চোখে পানি আর গালে আঘাতের দাগ নিয়ে। সে সেদিন আয়নায় নিজের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ, চোখ লাল, মুখ শুকিয়ে গেছে। একটা প্রশ্ন বারবার ঘুরছিল মাথায়, এই কি সেই জীবন যেটার জন্য আমি এত স্বপ্ন দেখেছিলাম? তারপর হঠাৎ করেই তার মনে পড়ল কুরআনের একটি আয়াত। সূরা আল বাকারার 286 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সে ধীরে ধীরে এই কথাটা মনে মনে বলতে লাগলো, তাহলে এই কষ্টটাও হয়তো আমার সাধ্যের মধ্যেই। কিন্তু একটা প্রশ্ন আবারও উঠে আসলো, আর কতদিন? দিন যায়, রাত যায়, কিন্তু তার জীবনের এই অন্ধকারটা যেন কাটতেই চায় না। সে কাউকে কিছু বলে না, না তার পরিবারকে, না তার কোনো বন্ধুকে, কারণ সে জানে সবাই হয়তো বলবে সহ্য করো, সংসার তো এমনই, কিন্তু কেউ তার ভিতরের ভাঙা হৃদয়টা দেখতে পায় না। এক রাতে স্বামী আবার রাগ করে বাসা থেকে বেরিয়ে গেল। ঘরটা নিঃশব্দ হয়ে গেল। সে একা, সম্পূর্ণ একা। সেই নীরবতার মধ্যে সে আবার হাত তুলল আকাশের দিকে, হে আল্লাহ, আমি আর পারছি না, আপনি তো ন্যায় বিচারকারী, আপনি কি আমার জন্য বিচার করবেন না? তার চোখের পানি পড়তে লাগলো, কিন্তু এবার সেই কান্নার মধ্যে ছিল এক ধরনের ভরসা, কারণ সে বুঝে গেছে মানুষের কাছে বিচার না পেলেও আল্লাহর কাছে বিচার অবশ্যই আছে। দিনগুলো যেন আরো ভারী হয়ে উঠছিল। একটা সময় সে বুঝে গেল কথা বলে আর কোনো লাভ নেই। অপমান এখন তার জীবনের অংশ হয়ে গেছে, যন্ত্রণা যেন অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার ভিতরের ভাঙা অবস্থার মাঝেও একটা জিনিস বেঁচে ছিল, আর সেটা হলো তার দোয়া। সে কাউকে কিছু বলতো না, কিন্তু আল্লাহর সাথে তার কথা চলতেই থাকত। এক রাতে সে খুব ধীরে ধীরে বলল, হে আল্লাহ, আমি কি আপনার কাছে বোঝা হয়ে গেছি?
তারপর আবার চুপ। কিন্তু সত্য হলো, আল্লাহ কখনোই মজলুমকে ছেড়ে দেন না। সূরা ইব্রাহিম ৪২ নম্বর আয়াতে বলা হয়েছে, আর তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করছে সে বিষয়ে আল্লাহ গাফিল। তিনি তাদেরকে শুধু একটি নির্দিষ্ট দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন। এই আয়াতটা যেন তার জীবনের ওপর নতুন আলো ফেলল। সে বুঝতে পারল, আল্লাহ চুপ আছেন মানে তিনি অনুপস্থিত নন, বরং তিনি সময় দিচ্ছেন, আর প্রতিটি জুলুম গোনা হচ্ছে। দিনের পর দিন সে সহ্য করছিল, কিন্তু ভিতরে ভিতরে তার ঈমানটা ভাঙেনি। একদিন সে শুনল, পাশের বাসার একজন বলছে, সবকিছু তো আল্লাহ দেখছেন, চিন্তা করো না। এই কথাটা তার মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। সে ভাবল, যদি আল্লাহ দেখেন তাহলে আমি একা নই। তার চোখে পানি এলো, কিন্তু এবার সেই পানি দুর্বলতার না, বরং ভরসার। সে আবার দোয়া করল, হে আল্লাহ, আমি জানি আপনি আছেন, আপনি আমার জন্যে যথেষ্ট। এই কথাগুলো বলার সময় তার গলা কাঁপছিল, কিন্তু হৃদয়টা একটু হালকা লাগছিল। কারণ একজন মজলুম যখন আল্লাহকে ডাকে, তখন তার ডাক কখনোই ফেরত যায় না। দিন যেতে থাকে, কিন্তু তার জীবনের কষ্ট কমে না, বরং যেন আরো গভীর হয়। একটা সময় সে আর কাঁদতো না শব্দ করে, কারণ কান্নাটাও যেন ক্লান্ত হয়ে গিয়েছিল। শুধু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন সে নিঃশব্দে বসে থাকে। চোখের সামনে ভেসে ওঠে তার পুরো জীবনটা, স্বপ্ন, আশা আর ভাঙা বাস্তবতা। কিন্তু একটা জিনিস সে কখনো ছাড়েনি, আর তা হলো দোয়া। এক রাতে সে খুব ধীরে বলল, হে আল্লাহ, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে কেন এত কষ্ট? তার গলার শব্দ থেমে গেল, চোখ থেকে পানি পড়তে লাগল। ঠিক এই অবস্থায় আল্লাহর প্রতিশ্রুতি তার মনে পড়ল। সূরা আল বাকারা ১৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতটা তার ভাঙা হৃদয়ের জন্য যেন একটা শক্তির দেওয়াল হয়ে দাঁড়ালো। সে বুঝতে পারল, সে একা না, তার সাথে আছেন সেই আল্লাহ যিনি কখনো মজলুমকে ফেলে রাখেন না। দিনের পর দিন সে ধৈর্য ধরতে লাগল। কেউ তার কষ্ট দেখেনি, কিন্তু আসমানে তার নাম লেখা হচ্ছিল মজলুম হিসেবে। একদিন সে রান্না করছিল, হঠাৎ স্বামী আবার রেগে গেল। ছোট্ট একটা ভুল, আর শুরু হলো চিৎকার। কিন্তু এবার কিছু একটা বদলে গেল। সে আর আগের মতো ভেঙে পড়ল না, চুপ করে রইল, আর মনে মনে বলল, হে আল্লাহ, আপনি দেখছেন। এই নীরব বাক্যটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। কারণ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার ভেতর আর মানুষের ভয় থাকে না। দিনগুলো চলছিল, কিন্তু তার জীবন যেন থেমে গিয়েছিল। একই কষ্ট, একই ভয়, একই নিঃশ্বাসে বেঁচে থাকা। কেউ বুঝতে পারত না তার ভিতরের যুদ্ধটা। বাইরে থেকে সে স্বাভাবিক, কিন্তু ভিতরে সে প্রতিদিন ভাঙছে। একটা সময় সে আর মানুষকে কিছু বলতো না, কারণ সে বুঝে গিয়েছিল মানুষ শুধু শোনে কিন্তু বোঝে না। তার আশ্রয় এখন শুধু আল্লাহ। রাত গভীর হলে সে একা বসে থাকত। ঘরের সব আলো নিভে গেলে তার চোখে জ্বলত অদৃশ্য কান্না। সে ধীরে ধীরে বলতো, হে আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু আপনার রহমত থেকে ক্লান্ত হইনি। এই কথাটার মধ্যে ছিল এক অদ্ভুত শক্তি। কারণ মুমিন কখনো শুধু কষ্ট দেখে না, সে কষ্টের ভিতরেও আল্লাহকে খোঁজে। সূরা আশ-শারহ ৫-৬ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই আয়াতটা যেন তার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে আলো হয়ে দাঁড়ালো। সে বুঝতে পারল তার কষ্ট শেষ নয়, বরং তার স্বস্তি খুব কাছেই। কিন্তু সেই স্বস্তি আসার আগে আল্লাহ তাকে আরও একটু পরীক্ষা করছেন। একদিন স্বামী আবার অপমান করল তাকে। এবার শব্দ শুধু গায়ে লাগেনি, হৃদয়েও লেগেছিল। কিন্তু এবার সে ভেঙে পড়ল না, বরং চুপচাপ নিজের ঘরে চলে গেল। সে শুধু বলল, হে আল্লাহ, আমি আপনার ওপর ছেড়ে দিলাম। এই বিশ্বাসটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন।
কারণ যে মানুষ আল্লাহ ওর উপর সব ছেড়ে দেয় তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। একটা সময় তার জীবনে নীরবতা আরও গভীর হয়ে গেল, কিন্তু এই নীরবতা এখন আর শূন্যতা ছিল না, এটা ছিল ভরসা। সে আর আগের মতো ভয় পেত না প্রতিদিনের অপমানকে, কারণ এখন তার ভিতরে একটা বিশ্বাস জন্ম নিয়েছে, আল্লাহ দেখছেন। মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। এই বিশ্বাসই তাকে প্রতিদিন বাঁচিয়ে রাখত। একদিন সে খুব ভেঙে পড়েছিল। কোনো কারণ ছাড়াই স্বামীর কঠিন কথা তাকে গভীরভাবে আঘাত করেছিল, কিন্তু এবার সে পাল্টা কিছু বলল না, শুধু চুপচাপ বসে রইল। তার চোখ ভিজে যাচ্ছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আপনার কাছে বিচার চাই। এই নীরব বাক্যটাই ছিল তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, কারণ আল্লাহ বলেন, সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা দুর্বল হও না এবং দুঃখিত হও না, যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে। এই আয়াত তার হৃদয়ে এক নতুন আলো জ্বালিয়ে দিল। সে বুঝতে পারল তার ভাঙা অবস্থা আল্লাহর কাছে পরাজয় নয়, বরং এটা এক পরীক্ষা যার শেষে আছে বিজয়। দিনগুলো আগের মতোই চলছিল, কিন্তু তার ভিতরের মানুষটা বদলে যাচ্ছিল। যে নারী একসময় কাঁদত ভয়ে, সে এখন কাঁদে আল্লাহর কাছে আশায়। এক রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি জানি আপনি আমার কষ্ট দেখছেন, আপনি আমাকে ভুলে যাননি। এই বিশ্বাসের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। আর আল্লাহ কখনোই সেই বান্দাকে ভুলে যান না যে বান্দা তার উপর ভরসা করে। সে রাতে ঘুমিয়ে পড়েছিল এক অদ্ভুত শান্তি নিয়ে, যেন বহুদিন পর তার হৃদয় একটু হালকা হয়েছে। কিন্তু জীবন তো সবসময় শান্ত থাকে না। পরের দিন সকালে ঘুম ভাঙতেই আবার সেই বাস্তবতা ফিরে এলো। একই ঘর, একই মানুষ, একই পরিবেশ, কিন্তু তার ভেতরের মানুষটা আগের মতো ছিল না। সে এখন আর ছোট ছোট কথায় ভেঙে পড়ছিল না, বরং চুপচাপ সব সহ্য করছিল, একটা নতুন শক্তি নিয়ে। স্বামী আগের মতোই আচরণ করছিল, কখনো রাগ, কখনো অপমান, কিন্তু এবার তার প্রতিক্রিয়া বদলে গেছে। সে আর তর্ক করত না, শুধু চুপ থাকত, কারণ সে বুঝে গিয়েছিল সব যুদ্ধ জিততে হয় না, কিছু যুদ্ধ আল্লাহর হাতে ছেড়ে দিতে হয়। একদিন দুপুরে একটা ঘটনা ঘটল, যেটা তার জীবনকে ধীরে ধীরে অন্যদিকে নিতে শুরু করল। একজন প্রতিবেশী তার চোখের অবস্থা দেখে জিজ্ঞেস করল, তুমি কি ভালো আছো? সে প্রথমে কিছু বলল না, তারপর হালকা করে বলল, আছি, আল্লাহ আছেন তো? এই কথাটা বলার সময় তার চোখে পানি ছিল, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত শান্তি। এই কথা শুনে প্রতিবেশী চুপ হয়ে গেল, কারণ এই বাক্যটা শুধু কথা ছিল না, এটা ছিল এক ভাঙা হৃদয়ের ঈমান। ঠিক সেই মুহূর্তে আল্লাহর একটি আয়াত তার মনে পড়ল। সূরা তাওবা 51 নম্বর আয়াতে বলা হয়েছে, বল, আমাদের জন্য আল্লাহ যা লিখেছেন তা ছাড়া আমাদের কিছুই ঘটবে না। এই আয়াত যেন তার ভেতরের ভয় পুরোপুরি ভেঙে দিল। সে বুঝে গেল তার জীবনে যা ঘটছে তা এলোমেলো না, সবকিছু আল্লাহর পরিকল্পনার অংশ। কিন্তু সে জানত না এই ধৈর্যের পরীক্ষা এখনো শেষ হয়নি, কারণ সামনে এমন একটা মুহূর্ত আসতে যাচ্ছে যেটা তার জীবনকে পুরোপুরি বদলে দেবে। পরিবেশটা বাইরে থেকে আগের মতোই ছিল, একই ঘর, একই মানুষ, একই নীরব কষ্ট, কিন্তু তার ভেতরের জগৎটা বদলে গিয়েছিল। এখন আর সে প্রতিদিন ভেঙে পড়ত না, কিন্তু প্রতিদিন সে আরও গভীরভাবে আল্লাহর দিকে ঝুঁকে যাচ্ছিল। একদিন হঠাৎ করেই তার স্বামীর ব্যবহারে অদ্ভুত পরিবর্তন দেখা গেল। রাগের পরিমাণ কমতে শুরু করল না ঠিক, কিন্তু আচরণে একটা অস্থিরতা দেখা দিল। সে যেন নিজের ভেতরেই অস্বস্তিতে ভুগছিল। সে আগের মতো সহজে অপমান করতে পারছিল না, কিছু একটা যেন তাকে থামিয়ে দিচ্ছিল। এই পরিবর্তনটা স্ত্রী প্রথমে বুঝতে পারেনি। সে শুধু লক্ষ্য করছিল ঘরের বাতাস একটু ভারী হয়ে আসছে। এক রাতে স্বামী হঠাৎ করে অনেকক্ষণ চুপ করে বসে থাকল, কোনো কথা বলল না। তার চোখে ছিল অস্থিরতা, সে যেন নিজের ভিতরেই যুদ্ধ করছে।
স্ত্রী দূর থেকে দেখছিল, কিন্তু কিছু বলল না। তার মনে শুধু একটা কথা ঘুরছিল, হে আল্লাহ, আপনি কি কিছু শুরু করছেন? এই প্রশ্নটা তার হৃদয়ের ভেতরেই ছিল। ঠিক সেই সময় তার মনে আরেকটা আয়াত ভেসে উঠল। সূরা আল হজ ৬০ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, সহিষ্ণু, কিন্তু তিনি মজলুমের সাহায্য থেকে গাফেল নন। এই আয়াত তার ভেতরের ভয়কে আবার ভরসায় পরিণত করল। সে বুঝল, আল্লাহ ধীরে কাজ করেন, কিন্তু কখনো ভুল করেন না। দিনগুলো আগের মতোই চলছিল, কিন্তু বাতাসে যেন পরিবর্তনের ইশারা ছিল। একদিন হঠাৎ করেই স্বামী আগের চেয়ে শান্তভাবে কথা বলল। কোনো অপমান নেই, কোনো চিৎকার নেই। এই পরিবর্তন দেখে স্ত্রী অবাক হয়ে গেল, কিন্তু সে জানত না এটা শেষ নয়, বরং শুরু। কারণ আল্লাহর বিচার কখনো তাড়াহুড়ো করে আসে না, কিন্তু যখন আসে তখন পুরো হিসেব বদলে দেয়। স্বামীর আচরণে যে পরিবর্তন শুরু হয়েছিল, সেটা এখন আর শুধু নীরবতা ছিল না, এটা ধীরে ধীরে এক ধরনের ভেতরের অস্থিরতায় রূপ নিচ্ছিল। সে আগের মতো চিৎকার করত না, অপমানও কমে গিয়েছিল, কিন্তু তার চোখে ঘুম ছিল না, শান্তিও ছিল না। রাতে সে অনেকক্ষণ জেগে থাকত, কোনো কিছু যেন তাকে ভেতর থেকে খুঁড়ে খাচ্ছিল। স্ত্রী এটা দেখছিল, কিন্তু কিছু বলছিল না। সে শুধু আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করছিল। একদিন সকালে হঠাৎ করে একটা ঘটনা ঘটল। স্বামী খুব অস্বাভাবিকভাবে চুপচাপ ছিল। কাজে যাওয়ার আগে সে শুধু বলল, আজ একটু দেরি হবে। কথাটা সাধারণ হলেও তার কণ্ঠে একটা ভার ছিল। স্ত্রী তার দিকে তাকিয়ে রইল। কিছু একটা বদলাচ্ছে, এটা সে অনুভব করতে পারছিল। সেই দিনটা একটু আলাদা ছিল। বিকেলের দিকে স্বামীর ফোন বেজে উঠল বারবার, কিন্তু সে রিসিভ করছিল না। তার মুখে অস্থিরতা আরও স্পষ্ট হচ্ছিল। শেষে সে হঠাৎ করেই বেরিয়ে গেল। সেই মুহূর্তে স্ত্রী মনে মনে বলল, হে আল্লাহ, আপনি সব জানেন, আমার জন্য আপনি যথেষ্ট। এই কথাটা তার জীবনের সবচেয়ে শান্ত প্রার্থনা ছিল। সন্ধ্যের দিকে খবরটা ধীরে ধীরে সামনে আসতে শুরু করল। প্রতিবেশীদের মাধ্যমে কিছু কথা কানে এলো, যা সব কিছুকে অন্য দিকে নিয়ে গেল। স্বামীর ভেতরের চাপ, তার আচরণের পরিবর্তন, সব কিছুর পেছনে এমন কিছু ঘটনা ছিল যা সে নিজেও হয়তো ঠিকভাবে সামলাতে পারছিল না। কিন্তু সবচেয়ে বড় বিষয় ছিল, এতদিন যে অত্যাচার, যে অন্যায় চলছিল, তার একটা পরিণতি আসতে শুরু করেছে। স্ত্রী কোনো আনন্দ করল না, কোনো প্রতিশোধের ভাবও তার ছিল না। সে শুধু চুপ করে বসে রইল। তার চোখে পানি ছিল, কিন্তু এবার সেই পানিতে হতাশা ছিল না, বরং এক ধরনের স্বস্তি। কারণ সে বুঝে গেছে, আল্লাহ কখনোই মাজলুমকে ভুলে যান না। রাতটা ছিল অন্যরকম। ঘরটা আগের মতোই, কিন্তু পরিবেশ যেন ভারী হয়ে আছে। স্ত্রী চুপচাপ বসেছিল। মনে কোনো উত্তেজনা নেই, শুধু এক গভীর অপেক্ষা। সে কাউকে দোষ দিচ্ছিল না, কাউকে ঘৃণাও করছিল না। সে শুধু জানত, আল্লাহ যা করেন সেটাই সঠিক। সেই রাতেই স্বামী ফিরল। তার হাঁটার ভঙ্গি আগের মতো ছিল না, চোখে ক্লান্তি, মুখে ভার। সে কোনো কথা বলল না প্রথমে, কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি অনেক ভুল করেছি। এই কথাটা ঘরের বাতাসটাই বদলে দিল। স্ত্রী কিছু বলল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। কারণ সে জানত, এটা তার জয়ের মুহূর্ত না, এটা আল্লাহর ফয়সালার মুহূর্ত। স্বামী আরও কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দগুলো যেন গলায় আটকে যাচ্ছিল। সে শুধু মাথা নিচু করে বসে রইল। এই নীরবতার মধ্যে স্ত্রী প্রথমবারের মতো গভীরভাবে অনুভব করল, তার দোয়া ফিরিয়ে দেওয়া হয়নি, তার কান্না হারিয়ে যায়নি। আল্লাহ তা জমা রেখেছিলেন সময়ের জন্য। এই সময়েই তার মনে পড়ল, সূরা গাফির ৬০ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত যেন তার পুরো জীবনের সারাংশ হয়ে উঠল। সে বুঝল, যে দোয়া চোখের পানি দিয়ে করা হয়, তা কখনোই ফেরত যায় না। দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগল।
ঘরে আর আগের সেই ভয় ছিল না, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার নিজের ভিতরে। সে আর আগের মতো ভাঙা মানুষ ছিল না। সে এখন এক ভিন্ন মানুষ, যে আল্লাহকে চিনে গেছে কষ্টের ভিতর দিয়ে। গল্পটা এখানেই শেষ হয় না, কারণ আসল শিক্ষা এখানেই শুরু। জীবনে যখন কেউ তোমাকে বোঝে না, তখন মনে রেখো আল্লাহ সব দেখেন। যখন সবাই চুপ থাকে, তখনও আসমান চুপ থাকে না, আর মজলুমের কান্না কখনোই বৃথা যায় না। শেষ কথা, ধৈর্য হারিও না, কারণ আল্লাহর বিচার দেরি হতে পারে, কিন্তু কখনো ভুল হয় না। আপনি যদি এই গল্পটা শুনে একটু হলেও ভাবেন, একটু হলেও আপনার হৃদয় নড়ে ওঠে, তাহলে বুঝবেন এটা শুধু একটি গল্প না, এটা একটি শিক্ষা। এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প, বাস্তব জীবনভিত্তিক ঘটনা এবং ঈমান জাগানো আলোচনা পেতে আমাদের চ্যানেল সিরাত আত তাওহীদকে এখনই সাবস্ক্রাইব করুন। একটা সাবস্ক্রাইব আপনার জন্য শুধু একটা ক্লিক, কিন্তু কারো ঈমান জাগানোর একটা মাধ্যম হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। হয়তো এই একটি শেয়ারই কারো জীবনের পরিবর্তন এনে দিতে পারে। আসুন আমরা একসাথে সত্যের পথে চলি, সিরাত আত তাওহীদের সাথে থাকি।